আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যানাস কিচেন। আজকে দেখে বুঝে গেছেন অবশ্যই আমি কচু শাক রান্না করব। কুচি কুচি ডোকাগুলো সাথে করে নিয়ে নেব, খুব সুন্দর করে কেটে নেব ছোট ছোট করে। দেখতে পাইতেছেন খুব এইভাবে কেটে নিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যাক, এখন আমি ইলিশ মাছ দিয়ে কচু শাক রান্না করব। তো আমি ইলিশ মাছটাকে খুব সুন্দর করে কেটে নেব। ইলিশ মাছটার সাইজটা খুবই সুন্দর, তাজা মাছ, দেখতে ভালোই লাগতেছে। এখানে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন এগুলো ধোয়ার জন্য পরিষ্কার পানির মধ্যে দিয়ে দিলাম। সুন্দর করে ধুয়ে উঠে এনেছি, আর মাথাটাকে খুব সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিয়েছি, যার ফলে আমি জানি রান্না করতে পারি কচু শাকের সাথে। এখানে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি করে নিয়েছি। আসলে কচু শাকটা একটু লাস্টে ধুয়ে নিলাম, কারণ কচু শাক ধোয়ার সময় মনে রাখেন হাতে কিছু একটা বেঁধে নেবেন বা গ্লাভস পরে নেবেন, কারণ ওটাতে হাতে খুবই চুলকায়। এবার আমি পাত্রটার মধ্যে খুব সুন্দর করে কচু শাকগুলো দিয়ে দিব, যেন এগুলো ভাপ দিতে পারি আমি খুব ভালো করে। দেখেন আমার দেওয়ার পর্যায়টা হয়ে গেছে। এখন ভালো করে ঢেকে দিলাম। হ্যাঁ, এটাকে কিছুক্ষণ ভাপ দেব, প্রায় 5 থেকে 10 মিনিট ধিমি আঁচে ভাপ দেব, যেন না লেগে যায়। মাঝে মধ্যে লাড়া দিয়ে নেব, উলট পুলট করে নেব, যেন খুব ভালোভাবে প্রসেসটা হয়। ভাপ দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নেব। দেখেন এভাবে আরেকবার একটু লেগে দিতেছি। এ পর্যায়ে হয়ে এসেছে, তার জন্য আমি নামিয়ে নেব। দেখেন আমি নামিয়ে নিয়েছি, খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি তেল দিয়েছিলাম, তেল দেওয়ার পর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কাটাটা, তার সাথে একটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে নেব। এখানে আমি ছোট ছোট করে ইলিশ মাছের মাথাটা কেটে নিয়েছিলাম, তাই এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন ভেজে নেব। আর এখানে দেখতে পাইতেছেন মাছগুলো পিস করে কেটে নিয়েছিলাম। এখানে ভাঙানো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছিল, তার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। হলুদের পরিমাপটা একটু বেশি দিতে হবে। মনে রাখবেন, শাক জাতীয় কোনো কিছু রান্না করলে সবসময় হলুদের পরিমাপটা একটু বেশি রাখবেন, যেন কালারটা বোঝা যায়। শাকে কিন্তু হলুদের কালারটা খেয়ে ফেলে, এরকম বলা হয়, যে মানে কালারটা প্রকাশ হয় না। তো মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এবার লেবুর রসটা দিয়ে দিতেছি খুব ভালো করে, যেন যদি একটু গলা ধরার যদি উপযুক্ত কোনো কচু শাক হয়, তাহলে এই লেবু দেওয়ার কারণে এই কচু শাকটা আপনার গলা ধরবে না, খুব স্বাদ অনুযায়ী আপনি খেতে পারবেন। দেওয়া শেষ, ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি শাকটা দিয়ে দেব, যেটা সিদ্ধ করে ভাপ দিয়ে রেখেছিলাম। এখানে আমি কচি পাতা ছিল দেখে পাতাগুলো সব নিয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে। ভালো করে কষিয়ে নেড়ে ছেড়ে ভেজে নিতেছি। তেলটা একটু পরিমাপ বেশি দিবেন। আমার কচু শাক রান্না শেষ। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে সরষের তেল ব্যবহার করি আমি ইলিশ মাছ ভাজার সময়, কারণ স্বাদটা খুবই অসাধারণ হয়। ইলিশ মাছ নিজে থেকে একটা ফ্লেভার, এটার সাথে অন্য কোনো মশলা অ্যাড করবেন না, শুধু হলুদ মরিচ ছাড়া। খুব ভালোভাবে সরষের তেলে ভেজে নেবেন, অসাধারণ ঘ্রাণ। দেখতেই আমি লাগতেছে। ইলিশ মাছ কার কার ফেভারিট প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কচু শাক, ভাত, গরম ভাত, ইলিশ মাছ ভাজা, একটা শুকনো মরিচ, অসাধারণ দেশি বাংলাদেশি খাবার, বাংলা স্টাইলে। মাশাআল্লাহ, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দোয়া করবেন।